হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে এই যে ডিএর রায় সেটাকে রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টে আবারও রাজ্য যাচ্ছে। আর একই সঙ্গে কর্মচারী সংগঠন যারা রয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই মুহূর্তে যে পজিশানে রয়েছে এই ডিএর বিষয়টা, ভোটের আগে সরকারকে অবশ্যই 50% বকেয়া মিটিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। কারণ যে ডেডলাইনগুলো দেওয়া আছে, আপনারা জানেন 6ই মার্চ তো প্রথম কিস্তি দেওয়ার ডেট, তো সেই দিন আসার আগেই রাজ্য সরকার কিছু একটা এই ব্যাপার নিয়ে ঘোষণা করতে পারে, যেমন একদিকে জানা যাচ্ছে। অন্যদিকে এই রায়কে রিভিউ করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেটাও কিন্তু জানা যাচ্ছে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে যেহেতু সামনে ভোট, তো বকেয়া ডিএ যেটা সেটা ইস্যুতে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্নভাবেই তোলপাড় হচ্ছে। কিন্তু রাজ্য সরকার যে কোনোভাবেই এই বকেয়া ডিএর টাকা মেটাতে চাইছেন না, সেটা তো আপনারা আগে থেকেই বুঝতে পারছেন। কারণ এতবার হারার পরেও কিন্তু সেই রায়কে আবারও রিভিউ করার জন্য যাচ্ছেন। যদিও রায় বেরোনোর পরে আপনাদের মনে থাকবে সরকার পক্ষের বেশ কিছু ব্যক্তিত্ব তারা কিন্তু বলেছিলেন যে রাজ্যকে কোনো নির্দেশই দেওয়া হয়নি নাকি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো যাই হোক, সেসব অন্যরকম বিষয়, তো রাজনৈতিক বিষয় হতে পারে, কিন্তু বলেছিলেন যে রাজ্য সরকারকে কোনো নির্দেশ নাকি দেয়নি সুপ্রিম কোর্ট। তো আবার কখনো কখনো শোনা গেছিলো যে অনেকগুলো প্রশ্ন ছিল, তার কয়েকটা প্রশ্নের সমাধান হয়েছে, এখনও অনেক প্রশ্ন সমাধান বাকি। তো এ সমস্ত নানা রকম কথা তো ছিলই, কিন্তু আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে কন্ডিশন কী আছে। এই মুহূর্তে কন্ডিশন হচ্ছে বকেয়া ডিএ পাওয়ার কোনো পজিশানে নেই। তার কারণ যেহেতু সামনে ভোট, তাই ঠিক টাইমে, যেহেতু 1 মাস বা 1 মাসের মধ্যে রিভিউ করা যায়, তো ঠিক দেখবেন সময় পেরোনোর ঠিক আগে গিয়ে একটা রিভিউ পিটিশান করে দেওয়া হবে। এবার রিভিউ পিটিশান যখনই করে দেওয়া হবে, তারপরে আপনারা বুঝতেই পারছেন রিভিউ পিটিশান হলে কী হয়, তো তেমনটাই হবে। সামনে কিন্তু এই ঘটনাটাই ঘটতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ এই যে ডিএ, সেই ডিএর বিষয়টা নিয়ে একেবারেই উদাসীন আমাদের যে বর্তমান সরকার, সেটা আমরা প্রথম থেকেই জানি যে একেবারেই এই বিষয়টা নিয়ে তাদের কোনো হেলদোল সেভাবে নেই। এবং এই যে মামলা চলছে, একের পর এক অর্ডার বেরোচ্ছে, সেই অর্ডারগুলোও কিন্তু মানার বিন্দুমাত্র কোনো ইচ্ছা সেরকমও কিন্তু কিছু দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। যাই হোক, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে মিশ্রের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিলেন, তো এইবার যদি রিভিউ পিটিশান করে তাহলে কিন্তু ওই বেঞ্চেই এই যে রিভিউ পিটিশানটা সেটা যাবে। এবার তারপর সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এটাকে রিভিউ করা দরকার, তো করা হবে, না হলে খারিজ হবে। কিন্তু ঘটনা হচ্ছে এই সমস্ত ঘটনা যেগুলো ঘটবে তার জন্য তো সময় নষ্ট হবে। তো সেই সময় নষ্টটা করতে চাইছে হয়তো, তাই এরকম রিভিউ পিটিশনের দিকে যেতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। 10,400 কোটি টাকা এই মুহূর্তে রাজ্য সরকার কোনো রকমেই দেবে না, এটা কিন্তু বোঝা গেছে। তো তার জন্য তারা যা করার করবে, কিন্তু 10,400 কোটি টাকা একসঙ্গে দেওয়ার মতো কোনো কন্ডিশান দেখা যাচ্ছে না। তাহলে যদি রিভিউ হয় তাহলে শুনানিতে কবে উঠবে, কী হবে, সেদিকেই আমাদের নজর দিতে হবে। তো আইনি পদক্ষেপ যেগুলো কোর্ট কন্টেম্প্ট মামলা সব পক্ষ থেকে করা হচ্ছে, সেটাও হচ্ছে বিষয়। ওদিকে আর একটা বিষয় আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন সংগ্রামী যৌথ মঞ্চ রাস্তায় আন্দোলন করছে, তখন অন্য একটি সংগঠন তারা কিন্তু বলেছে যে অতি উৎসাহর বিষয় বলে এরকমও কথা শোনা গেছে যে এখনও ডেডলাইন পেরোয়নি, তার আগে অতি উৎসাহের সঙ্গে এই সমস্ত করা, এতে আরও রাজ্য সরকারের সুবিধা হতে পারে। তো এই বিষয়গুলো চলছে ভেতরে ভেতরে কর্মচারী সংগঠনদের মধ্যেও, কিন্তু যে মত সেটাও কিন্তু সবসময় ঠিকঠাক থাকছে না। এখন দেখা যাক কী হয়। তবে এক প্রকার আশা কিন্তু ছেড়েই দেওয়া হচ্ছে, কারণ অনেক দিন হয়ে গেল, অনেকগুলো কোর্টের রায় হয়ে গেল, কিন্তু কোনো কাজ হলো না। তো এক প্রকার এই ডিএ কবে আদায় হবে বা কী হবে, সে তো সবাই বুঝতেই পারছেন। যাই হোক, এই পর্যন্তই এখন লাস্ট আপডেট যে ডিএ আপাতত তার কোনো খবর নেই। সুপ্রিম কোর্টে রিভিউয়ের দিকে যাওয়ার পথে রাজ্য। ধন্যবাদ।